2026 বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস তথা আমাদের জননেত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 133 কুলপি বিধানসভায় যাকে প্রার্থী হিসাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন শ্রীমতী বর্ণালী ধারা মহোদয়, তিনি আপনাদের সামনে উপস্থিত আছেন। তার বক্তব্য তিনি বলেছেন। দেখুন, একটা নতুন প্রার্থী হিসাবে একদম রাজনীতিতে নতুন, এবং এই ঘরটাতে যত লোক আছে বেশিরভাগ ক্ষেত্রে ওনার কাছে অপরিচিত, কিন্তু তার দুটো কথা আপনাদের মনে করতে হবে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের জেলা পরিষদ সদস্য আছে জামাল আহমেদ খান, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সহকারী সভাপতি আছে, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামসুল আলম আছেন, আমাদের এই অঞ্চলের সভাপতি আনার মোল্লা সাহেব আছেন, প্রধান প্রিয়াঙ্কা আছে, তার প্রতিনিধি দেব আছে, আমাদের উপপ্রধান আছে স্বাধিকার প্রতিনিধি আমাদের মেহেদি ভাই, এখানে সিনিয়র অনেকগুলো আছে, বিমান বাবু, আমাদের গৌর বাবু, সুজা ভাই, আমাদের শামীম বাবু থেকে শুরু করে আমাদের হোসেন ভাই ছিল, হোসেন ভাইও চলে গেল, সামনে যারা বসে আছে। আমাদের প্রত্যেকের একটা লক্ষণীয় বিষয় যে শ্রীমতী ভণ্ডারী দাদা তার বক্তব্যের মাধ্যমে তিনি বলছেন যে আমি যে কর্মকাণ্ডের উপর বেশ করে, যে কাজের উপর বেশ করে গোটা ভারতবর্ষের নিরেখে কুলপির একটা ছোট্ট জায়গা, কুলপির একটা প্রত্যন্ত এলাকা অশোকতলা গ্রাম থেকে আমি রাষ্ট্রপতি পুরস্কার আনতে পেরেছি। সেই কাজের উপর বেশ করে আগামী দিন আমি যেমন এটা করতে করে দেখিয়েছি যে রাষ্ট্রপতি পুরস্কার এনেছি একটা কৃষি কাজের উপরে বেশ করে, সেই কৃষি কাজের উপর বেশ করে আগামী দিন কুলপি ব্লকের বেকার সমস্যা তথা এই কুলপি ব্লককে ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের নিরিখে 1 নম্বর ব্লক হিসেবে পরিচিত করার জন্য তিনি নিজে দাঁড়িয়ে মাইকে আপনাদের সামনে বলছেন, যদি আপনারা তাকে সহযোগিতা করেন। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। অ্যাচিভ করা এত সহজ নয়। রাজনীতি এমন একটা জিনিস যে রাজনীতিতে অনেক ব্যক্তিত্বর উত্থান পতন আমরা দেখেছি 24 বছর রাজনীতিতে। আমরা অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু একটা জিনিস মনে করবেন যে অ্যাচিভ করা এত সহজ নয়। আমি 24 বছর কুলপিতে পার্টি করছি, আমাকে কোথাও থেকে দেখে কিন্তু কোনো পুরস্কৃত করা হয়নি, তাহলে সেই জায়গায় অ্যাচিভ করতে পারি। কিন্তু উনি দেখুন একটি কৃষি কাজ, যেটা আমাদের পশ্চিমবাংলার মূল ভাবভিত্তি, কৃষকের উপর তো আমরা নির্ভরশীল, কৃষি কাজের উপর নির্ভরশীল, সেইটার উপর বেশ করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে একজন মহিলা। আজকে জননেত্রী বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন দিকে পাখির চোখ দিল, ওই মহিলাটার উপর তাদের চোখ ছিল যে আগামী দিন কুলপিকে যদি পরিকাঠামোগত পাল্টাতে হয়, উন্নতির শিখরে পৌঁছে দিতে হয়, তাহলে ওই মহিলাটাই পারবে আগামী দিন কুলপি উন্নয়নের শিখরে পৌঁছাতে আর পরিকাঠামো পরিবর্তন করবে। পরিকাঠামো মিনস কৃষক যেন তার ন্যায্য পাওনাটা পায়, কৃষক যেন তার কৃষি ফসল ফলিয়ে সে তার উন্নতি সাধন ঘটাতে পারে। কুলপি এলাকায় যত কৃষকের জমি আছে আমরা যেন এক ফসল না ফলাই, সেখানে কখনো কখনো 2 ফসলি, কখনো কখনো 3 ফসলি ফসল ফলিয়ে এই কুলপিটাকে একটা জায়গায় মানচিত্রে, ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ নয়, সমস্ত মানচিত্রে কুলপির নামটা রাখতে হবে। এটা প্রথম থেকে উনি একটা সংকল্প হিসেবে দাঁড় করিয়ে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন। তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চায় গোটা পশ্চিমবাংলার মানুষকে যাতে সুখে শান্তিতে রাখতে পারে, এটাই তার কিন্তু আসল ভূমিকা।
গোটা পশ্চিমবাংলার মানুষ যাতে খেতে পায়, 34 বছরের মতো ওই জমানা যাতে নয় বিপ্লবকে কোনো মানুষ বেঁচে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে প্রতিনিয়ত ভৎসনা শুনছে যে উনি শিল্প তৈরি করতে পারেনি, উনি কোনো চাকরি দিতে পারছে না, বেকার সমস্যা মেটাচ্ছে না, ভাতা দিয়ে মানুষকে মুখ বন্ধ করার চেষ্টা করছে। মিডিয়ারা সর্বদা, সমস্ত মিডিয়া এগুলো হাটে বাজারে করছে। আমরা তাদেরকে বলি পশ্চিমবাংলার শিল্প তৈরি হয়নি এ কথা বলা যাবে না। শিল্প তৈরি করতে গেলে তার পরিবেশ পরিকাঠামো দরকার। কুলপিনের মধ্যে শিল্প করার জন্য, জাহাজের যন্ত্রপাতি তৈরি করার জন্য বেলপুকুরে কিন্তু একটা বড় সড়ো শিল্প গড়ে ওঠার একটা প্রকল্প তৈরি হয়েছে। কিন্তু বেশ কিছু মানুষ, অসাধু ব্যক্তি, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সব নদীর ভিতরে জমিগুলোকে দলিল দেখিয়ে কোম্পানিকে ঠকিয়ে দিয়েছে, যার পরে কিন্তু এই জাহাজ নির্মাণ কারখানাটা, যন্ত্রপাতির কারখানাটা একদম স্তব্ধ হয়ে গেছে। আমাদের কুলপি বিবেক ময়দানের ঠিক উল্টো দিকে, যেটা বাঁকাচ্ছ নয়, ইন্দ্রনীল বাসু বলে একজন ভদ্রলোক কিনেছিল অ্যালকোহল ফ্যাক্টরি করবে। পরবর্তী দেখা গেল কি সেটা করতে গিয়ে এক থেকে একাধিক লোক, তাদের একটা চাহিদা সর্বদা রয়ে গেছে। সে ভদ্রলোক কুলপি থেকে এখন জায়গাটা কিনেছে, বাউন্ডারি করেছে, আর এখানে প্রজেক্ট করতে চাইছে। তাই সর্বপ্রথম হচ্ছে পরিবেশ পরিকাঠামো না থাকলে সেই জায়গায় শিল্প করে ওঠে না করে। আর একটা জিনিস, কুলপি হচ্ছে ম্যাক্সিমাম যা জমি আছে, সরকারিভাবে জমির সংখ্যা কম, সব মানুষের গায়ে জমি, কৃষি জমি, তার উপর তার জীবন জীবিকা নির্ভর করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কথাগুলো তারপরে শুনতে হবে।